তো গুড ইভিনিং গাইস। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন উইথ আ শর্টস। তো আমার আজকে বিকালে খুব খিদে পাচ্ছিল। তো আমি ভাবলাম কী খাই করে বাইরে থেকে অর্ডার করলে তো অনেকটা খরচা পড়ে যায়, তাই জন্য কী খাই করে আমার মনে হলো যে আমি ঘরে কেননা ব্রেড আছে ফ্রিজে, তো ব্রেড দিয়ে একটা ব্রেড পিৎজা বানিয়ে নিই। তো যেই ভাবা সেই কাজ। তো আমি সঙ্গে সঙ্গে কর্ন ছিল, কর্নটাকে বয়েল করতে রেখে দিয়েছি। কর্নটা বয়েল হয়ে যাওয়ার পর আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ চপ করে নিয়েছি, আর আমি এখানে গার্লিক পিস করে নিয়েছি। কারণ কি আমি এই বাটিটাতে যেটাতে আমি কর্ন বয়েল করলাম সেখানেই আমি অল্প সর্ষের তেল দিয়ে এর মধ্যে গার্লিক্সগুলো দিয়ে ফ্রাই করে নেব এটা কিছুক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এটাকে ভালো করে সতে করে নেব, মানে খুব বেশি পুড়িয়ে ফেলো না। যখন হালকা হালকা গার্লিকের ওই স্মেলটা দিতে স্টার্ট করবে, তোমরা বুঝতেই পারবে নাড়াতে নাড়াতে, তখন আমি এটার মধ্যে তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না ওই রনেসটা সবজি থেকে চলে যাচ্ছে, ততক্ষণ তোমরা ফ্রাই করো। কারণ ওটা তো আমি উপরে বেশ মানে টপিংসে দেবো, তো একদম কাঁচা কাঁচা থাকলে ঠিক ভালো লাগে না, কারণ স্টিমিংটা তো বেশিক্ষণের হয় না। তারপরে আমি এর মধ্যে লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই প্রথমেই তাই লঙ্কাও দিয়ে নিলাম, কারণ ঝাল ছাড়া আমার কোনো খাবার ভালো লাগে না। তো ভালো করে লঙ্কা দিয়ে নেওয়ার পর দেখো আমি এটাকে ফ্রাই করবো। তো ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দেবো চিজ দিয়ে এটাকে মেল্ট করবো, কারণ মজারেলা চিজ আমার কাছে নেই। তো ওই জন্য আমি একটা আইডিয়া বার করলাম, এই চিজটাকে যদি আমি মেল্ট করে দিই একসাথেই পুরো জিনিসটার সাথে, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ মজারেলা চিজের মতনই চিজি ব্যাপারটা হয়ে যাবে পুরো ফিলিংটাই। তো আমি এটা ওই জন্য ভালো করে চিজের সাথে মেল্ট করে দিলাম। মেল্ট করে দিয়ে এটাকে ততক্ষণ নাড়াবো যতক্ষণ একটা স্টিকি একটা পুরো মিশে যাবে চিজটা এটার সাথে, যাতে কি লাগে যে একদম মজারেলা চিজি। যখন জিনিস থাকবে না তখন এইভাবেই জোগাড় করতে হয়। তারপরে ব্রেডগুলোকে নিয়ে নিলাম, আমি 3টে ব্রেডের মধ্যে করছি। 3টে ব্রেড ইজ মোর দ্যান ইনাফ বিকালে পেট ভরার জন্য। তো 3টে ব্রেডকে আমি এমনি করে বাটার লাগিয়ে নিয়েছি। একটা তোমাদেরকে দেখাচ্ছি, গোটা ব্রেডটা এমনি করে বাটার লাগিয়ে নেবে। নিচের দিকে বাটার লাগাবার দরকার নেই, কারণ তুমি যেই প্যানে ওটাকে তুমি স্টিম করবে, পিৎজাটাকে বেক করবে বা স্টিম করবে এবার ওই প্যানে একটু বাটার ব্রাশ করে দিলেই হয়ে যায়। তো আমি এইটাতে দেখো এমনি করে বাটার পুরো লাগিয়ে নিচ্ছি ব্রেডটাকে। তো বিকালবেলা মাঝে মাঝে বাইরের খাবার হয়ে যায়, কিন্তু বেটার হয় যদি ঘরেই তোমরা এইভাবে বানিয়ে ফেলতে পারো। তারপরে এমনি করে আমি ফিলিংসগুলো এক একটা ব্রেডের উপরে দিয়ে দেবো, যেটা আমি বানালাম সেটা ব্রেডের উপর দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো, কারণ এটাতেই মেন টেস্ট আসবে। দেখো প্রত্যেকটাতে আমি এভাবে দিয়ে নিয়েছি, আর আমি এখানে চিজটা উপরে কেটে দিয়ে নিচ্ছি, কারণ আমার ওই কিউব চিজগুলো নেই যে আমি গোটাটা করে দেবো, তো অনেক নষ্ট হয়ে যাবে একটা করে স্লাইস যদি দিই প্রত্যেকটার উপরে। তো আমি এভাবে একটা নিয়ে কেটে দিয়েছি। তার মধ্যে দিলাম চিলি ফ্লেক্স, 3টের মধ্যে আমি চিলি ফ্লেক্স, আমার অরিগানো শেষ হয়ে গেছিলো, আমি অরিগানো দিতে পারিনি, তোমরা অরিগানো অ্যাড করে দিতে পারো। তারপরে আমি এর মধ্যে একটু প্যানের মধ্যে বাটার ব্রাশ করে নিয়েছি। বাটার ব্রাশ করে নিয়ে এই 3টে ব্রেডকেই আমি এর মধ্যে স্টিম ঠিক নয় মানে সেঁকতে দিয়ে দেবো। আর গ্যাসটার নোটিস রাখবে একদম যাতে লো সিমে থাকে, নাহলে পুড়ে যেতে পারে, নিয়ে ঢাকা দিয়ে দেবে। এটা হতে হতে আমি কোল্ড কফি বানাবো, তাই আমি দুধের মধ্যে একটু বরফ দিয়ে এটা ফ্লেভার্ড কফি, ভ্যানিলা ফ্লেভারের কফিটা দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে ফ্রথার নেই, তাই আমি এই ঘুটনিটা দিয়ে ভালো করে শেক করে নেবো যতক্ষণ এটা ফেনা হয়ে যাচ্ছে। তো আমি এখানে দুধটা দেখো ঢেলে নিলাম, কফিটাকে ফেটিয়ে নেওয়ার পর একদম পারফেক্ট একটা কফি রেডি। আর এটা আমার আল্টিমেট লুক। চলো বাই।